আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকলেই। আজ অনেক দিন পরে এই সিমের চচ্চড়ি তরকারিটা রান্না করব। এর জন্য সিম আমি কুচি করে কেটে নিয়েছি, একদম চিকন করে, দেখেন বিচিগুলো সহ। এর জন্য মরিচগুলো আমি চিকন করে কেটে নিয়েছি সিমের সাথে অ্যাডজাস্ট করে। পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো হাতে মাখিয়ে সিম ছোটো মাছ চচ্চড়ি করব। হাতে মেখে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা আর তেল দিয়ে সামান্য একটু হলুদ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, এসব কিছু দিয়ে সুন্দর মতো হাতে মাখিয়ে নিতে হবে। এভাবে এই তরকারিটা আসলে মাখানোর মধ্যেই রান্না হয়ে যায়, মাখানোর মধ্যে আসল স্বাদ চলে আসে। কিন্তু হাতের 12টা বেজে যায়। হাত জ্বলতে থাকে যেহেতু কাঁচামরিচ অনেক পরিমাণে, বেশি পরিমাণে। এখন সিম দিয়ে দিব। সিম দিয়েও এভাবে মাখিয়ে নেব। মোলা মাছ দিয়ে এবার সিমের সাথে আবার আলতোভাবে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, হাতে কাটা লেগে যেতে পারে। এই জন্য বাতাসি মাছ দিয়ে এই সিম মাখা চচ্চড়িও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। আমি বাতাসি মাছ বাজারে পাইনি, তাই মলা মাছ নিয়ে আসছি, ছোটো মলা একদম। এগুলো দিয়ে আজ সিম চচ্চড়ি করব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু তরকারিটা চচ্চড়া হবে একদম পোড়া পোড়া, এর জন্য পানির পরিমাণটা কম দিতে হবে। এই যে সামান্য পানি দিয়ে সুন্দর মতো লেবেল করে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমার এই তরকারি হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার সিম চচ্চড়ি ছোটো মাছ, মলা মাছ দিয়ে। এটি কিন্তু আমার ছাদ বাগানের সিম। ফার্স্টে কয়েকটা সিম ধরেছিল, এগুলোই আজকে নিয়ে এসে ছোটো মলা দিয়ে চচ্চড়ি করলাম। কেমন লাগলো ভিউয়ার্স? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।